15 দিনের ভিতরে যে আপনার 25 লক্ষ টাকা যে চেকটা দেওয়া হয়েছিল, তো আপনারা কি টাকাটা পেয়েছেন কিনা, আর কি পরিস্থিতি একটু যদি বক্তব্যটা দিতেন আপনার। না দাদা, আমরা টাকাটা পাইনি। আর দাদা, এই আরেকটা কথা বলি যে ওদের তো অনেক টাকা পয়সা, আমরা ওদের আমরা মধ্যবিত্ত, একেবারে গরিব না, কিন্তু ওদের কাছে আমরা গরিব। উনি বিভিন্ন ভাবে ওরা চেষ্টা করছে মোড় ঘুরানোর, যে আমি অপরাধী বা আমি খারাপ। ওই যে একটা সাংবাদিককে দিয়ে কল করালেন, তো তিনি প্রথম দিকে আমাকে যেহেতু সাহায্য করেছে, তো উনি এমন এমন কথা বললো, ওনার কথাগুলো কেটে দিয়ে তার আমি মিডিয়ায় কিন্তু তার দুর্বলতা আমি প্রকাশ করতে চাইনি। আর যেটা আমি প্রথম দিনও করিনি, আর করবোও না। কিন্তু উনি এমন এমন কথা বলে রেকর্ড করেছে সেটা, আর ওনার কথাগুলো কেটে দিয়ে ওই এডিট করে ওইটা তৈরি করেছে, যে কারণে আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি। যেহেতু চেক দেওয়া হয়েছিল, আপনারা কি ব্যাংকে গিয়েছিলেন কিনা, এবং ব্যাংক থেকে আসলে কি বলছে আপনাদেরকে। দাদা, ওদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। আর তার থেকে আগে একটা কথা, আমি আপনাকে প্রশ্ন করি, যে মলি কি কখনো টাকা চেয়েছে? মলি তো সংসার আর সম্মান চেয়েছে। আপনি বলেন, আপনি কি শুনেছেন কখনো যে আমি মুখোটে বলেছি আমাকে টাকা দেওয়া লাগবে? না দিদি, এটা আমি প্রথম থেকে আপনাকে যেরকম দেখেছি, আপনার অ্যাটিটিউড বা আপনার যে দাবি, তার ভিতরে টাকাটা মুখ্য বিষয় ছিল না। আপনি আসলেই সংসার করতে চেয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এখানে সালিসির মাধ্যমে আসলে এটা আপনার পরিবারের লোকজন যারা ছিলেন সবাই মিলে আসলে এই একটা জায়গায়, যেহেতু আসলে সংসারটি হচ্ছে না, সেহেতু এই ক্ষেত্রে আপনার একটা ভরণ পোষণের জন্য আপনার ইয়ে হলো, কিন্তু ভরণ পোষণের জন্য যখন টাকা পয়সার ইয়ে হলো, তখনও আমি তো স্পটে ছিলাম, তখনও আসলে আপনি টাকা নেওয়ার পক্ষে আসলে ছিলেন না। আপনার অ্যাটিটিউড দেখে আমার যেটা মনে হয়েছিল আপা, আপনি আসলে তখনও সংসার করতে চেয়েছিলেন। না, তাদের সঙ্গে আমাদের তেমন কোনো যোগাযোগ নেই। আমি অবশ্য যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা ফোন ধরে না। পরে যে নিউজটা দেখলাম আমরা, সেখানে আপনি যে বিষয়গুলো বলছেন, মানে সে তো বলছেই, আপনিও বলছেন, এটা কি আসলে আপনার বক্তব্য সঠিক, মানে আপনারই ভয়েস, নাকি এটা আসলে মানে এআই দিয়ে করা হয়েছে দিদি। সেটা তো আমি বলতে পারছি না, তবে আমি তো ওইভাবে বলিনি। হয়তো তারা এডিট করে এখান থেকে একটা কথা, ওখান থেকে একটা কথা। আর তাছাড়া আমি তার দুর্বলতার কথা আমি মিডিয়ায় প্রকাশ করতে চাইনি, আর করবোও না। আপনি সর্বশেষ আপনি হচ্ছে কবে ব্যাংকে গিয়েছিলেন যে আসলে টাকাটা নাই অ্যাকাউন্টে, এইটা একটু জানতে চাচ্ছি দিদি। মানে 15 তারিখে ডেট দিয়েছিল, সেই 15 তারিখেই আমরা গিয়েছিলাম। আচ্ছা, সেই ডেটে গিয়ে আপনারা দেখছেন যে টাকাটা নাই, এরপরে কি আর আর গিয়েছিলেন? আজকে তো আপনার 19 তারিখ, 15 তারিখের পরে কি আর গিয়েছেন, নাকি ওই একবারই গিয়েছিলেন? না, ওই এসএমএস আসেনি, তখন বাবা গেছিল ব্যাংকে, তো তখন বললো যে পর্যাপ্ত পরিমাণে এখানে টাকা নাই। আচ্ছা, সেটা তো কয় তারিখে, যে পর্যাপ্ত টাকা নেই, কয় তারিখ সেটা? ওটা 16 তারিখে। কয় তারিখে, 16 তারিখে? হ্যাঁ। অ্যাকাউন্টটা কার নামে? বাবার নামে।